পটলের এই রেসিপিটা দিয়ে তৃপ্তি সহকারে কিন্তু ভাত খেয়ে নেওয়া যায়। বাসায় আজকে আমি এটা নিজের হাতে রান্না করেছি। তো তার জন্য প্রথমে পটলগুলিকে ছিলে নিয়েছি। এইখানে আমি পটলগুলিকে অর্ধেক করে নিয়েছি আর একটু হালকা হালকা করে কেচে দিয়েছি। তারপরে পেঁয়াজ, মরিচ, কয়েকটা কোয়া রসুন এগুলি বেটে নিয়েছি। এটা রান্না করা কিন্তু খুবই সহজ আর বেশি একটা ঝামেলারও দরকার হয় না এর মধ্যে। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে এখন সেই বেটে রাখা যেই পেঁয়াজ, রসুন আর মরিচ ওইটা দিয়ে দিয়েছি। এটা দিলে একটু খেতে বেশি মজা হয়। এটাকেও আমি একটু সময় হালকা করে ভেজে নিব। এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা, তারপরে আদা রসুন বাটা, তারপরে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, এরপরে একটু ধনিয়া গুঁড়া, দিয়েছিলাম লবণ। এরপরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তেল বের হওয়া পর্যন্ত। এই যে মশলাটা এইরকম হয়ে গিয়েছে, কষানোর পরে এরকম তেল বের হয়ে আসবে। আর আমি এটা যেহেতু একদমই পানি ছাড়া রান্না করব, তাই জন্য এরকম মশলাটা হলেই এটা রান্না করতে বেশি সুবিধা হবে। আমি এখন আমার সেই কাটা পটলগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। আর এটাতে আমি কিন্তু একটু পানি ব্যবহার করব না। পটলগুলিকে এই মশলার মধ্যে দিয়ে তারপরে কিন্তু আমি নেড়ে চেড়ে এভাবেই এখন ঢেকে ঢেকে রান্না করে নিব। যেহেতু কোনো রকম পানি দিব না, তাই বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে এটা ভালো মতো করে সিদ্ধ হয়। এই রান্নাটা এইভাবে করে শিখেছিলাম আম্মুর কাছ থেকে। আম্মু এটা মিষ্টি কুমড় এভাবে করে রান্না করে, খুবই মজা হয় খেতে। ছোটবেলায় আম্মুর এই রান্নাটা আমি খেতে খুবই পছন্দ করতাম আর এখনো কিন্তু আমি আম্মুকে প্রায়ই বলি এভাবে করে রান্না করতে। যাই হোক, এইদিকে এই যে এইভাবে করে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে কিন্তু এটা এভাবে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। এরপরে এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে এই তো নেড়ে চেড়ে আমার রান্নাটা কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে। এরকম তেল বের হয়ে গিয়েছে আর এই তেলের উপরেই এই রান্নাটা হয়েছে সম্পূর্ণ। কোনো রকম পানি এতে আমি ব্যবহার করিনি একটুও। আপনারা কারা এভাবে করে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।